এবার খালেদা জিয়ার পাশে লাইফ সাপোর্টে থাকা ওসমান হাদি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এই মুহূর্তে রাজধানীর যে হাসপাতালে রয়েছেন সেই এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ অবস্থায় লাইফ সাপোর্টে থাকা ওসমান হাদিকে। ঠিক এমনটাই জানাচ্ছে আমার দেশ পত্রিকা। এখানে তারা শিরোনাম করেছে এভার কেয়ারে ওসমান হাদি। এছাড়াও এখানে তারা আরও জানিয়েছে ওসমান হাদির সর্বশেষ অবস্থা। মূল খবরে বলা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুক্রবার রাত 8টার পর তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায়। প্রায় 5 ঘন্টা ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে এভার কেয়ারে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে সন্ধ্যা 7:30টার পর একটি অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে ডামেক থেকে নিয়ে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করে। ডামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল 2:45টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডামেকে নিয়ে যাওয়া হয়। ডামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে 1 রাউন্ড গুলির আঘাত রয়েছে। তো ভিউয়ার্স, যেমনটা বলতেছিলাম, এবার খালেদা জিয়ার পাশে ওসমান হাদি। মূলত আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন। তার চিকিৎসাও এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালেই চলছে। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, ঠিক সে কারণে খুব বেশি জরুরি এবং ঝুঁকিপূর্ণ রোগী না হলে আপাতত এভার কেয়ারে কাউকেই নেওয়া হচ্ছে না। ঠিক সেখানে ওসমান হাদিকে আজকে হস্তান্তর করা হলো। আশা করি বেগম খালেদা জিয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেই চিকিৎসকরা যারা এসেছেন, বিশেষ করে স্পেশাল যেই চিকিৎসকদের একটা বোর্ড গঠন করা হয়েছে, যে বোর্ডের তত্ত্বাবধানে এই মুহূর্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আমি অনুরোধ করব সরকারের কাছে, যদি সম্ভব হয় আমাদের ওসমান হাদি ভাইকেও সেই চিকিৎসকদের দ্বারা যদি কিছুটা সহযোগিতা করা যায় এবং উন্নত চিকিৎসা দেওয়া যায়, তাহলে সেটা যেন করা হয়। আর আরেকটি বিষয়, ওসমান হাদি ভাইকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। এখন আসলে এই মুহূর্তে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আমরা কেবল দোয়া করতে পারি মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওসমান হাদি ভাইকে আগের মতোই আমাদের কাছে ফিরিয়ে দেন ইনশাল্লাহ। আবারও সেই গৌরবগাথা, গৌরবময় জাগরণ কণ্ঠে আমরা শুনতে চাইব ওসমান হাদি ভাইয়ের নিপীড়নের গল্প, ওসমান হাদি ভাইয়ের নতুন বাংলাদেশ বিনির্মাণের গল্প। ভিউয়ার্স, ওসমান হাদি ভাইকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আপনাদের কোনো কিছু বলার থাকলে নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।